নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আপনাদের মাঝে ৪ বেডরুমের একটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট চমৎকার একটি বাড়ির প্ল্যান নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকে এই বাড়ির প্ল্যান এবং খরচ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা দেখুন প্ল্যানের এই পাশে যে সাইজটা আছে এটা হচ্ছে 34 ফিট অর্থাৎ 34 ফিট। এই পাশে যে মাপটা আছে এটা হচ্ছে 42.5 অর্থাৎ 42 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে, 42.5 ফিট। তাহলে আমাদের 34 ফিট অর্থাৎ 34 ফিট ইন্টু 42.5 ফিট, টোটালি এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1445 এসএফটি, ঠিক আছে, 1445 এসএফটি অর্থাৎ 1445 স্কোয়ার ফিট। ওকে, তাহলে এটা আমরা কাঠাতে যদি হিসাব করি এটা হচ্ছে 2 কাঠার একটু উপরে আসবে, আমরা অ্যাপ্রক্সিমেটলি 2 কাঠা ধরে নিলাম, ঠিক আছে। তো বন্ধুরা এই যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন এই প্ল্যানটি হচ্ছে নর্থ ফেসিং হাউস প্ল্যান, ঠিক আছে। এটা হচ্ছে পূর্ব দিকে ফেসটা হবে, বিল্ডিংয়ের যে ফেস ফ্রন্ট সাইড এটা হবে হচ্ছে পূর্ব দিকে। ওকে বন্ধুরা দেখুন প্ল্যানের যে ওয়ালগুলো আছে ইন্টারনাল এবং আউটার যে ওয়ালগুলো আছে বন্ধুরা এই ওয়ালগুলো আমরা সুন্দর করে A to Z প্রোভাইড করে দিব, দেখুন, যাতে আমাদের প্ল্যানটি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। আমরা ওয়ালগুলো কি করব সুন্দর করে হাইলাইট করে দিব। দেখুন এগুলো হচ্ছে 5 ইঞ্চি ওয়াল অর্থাৎ 125 মিলিমিটার, 125 মিলিমিটার এগুলো ওয়াল, হ্যাঁ, ব্রিক ওয়াল। দেখুন বন্ধুরা দেখুন আমাদের ইন্টারনাল এবং আউটার যে ওয়ালগুলো আছে সবগুলো ওয়াল প্রোভাইড করা শেষ। এখন আমরা কি করব এই যে ভেন্টিলেশনগুলো আছে অর্থাৎ যে জানালাগুলো আছে আমরা বন্ধুরা দেখুন জানালাগুলো আমরা সুন্দর করে প্রোভাইড করে দিব A to Z। তো বন্ধুরা আমাদের এই বিল্ডিংয়ের ওয়ালগুলো এবং জানালাগুলো হাইলাইট করা শেষ। এখন আমরা কি করব এই বিল্ডিংয়ের যেই ইন্টারনাল যে মেজারমেন্টগুলো আছে মেজারমেন্টগুলো আমরা করব। বন্ধুরা দেখুন এটা হচ্ছে এন্ট্রি, ওকে, বিল্ডিংয়ের প্রবেশ পথ এন্ট্রি। এখানে যেই সিঁড়িটা রাখা হয়েছে বন্ধুরা সিঁড়িটার ওয়াইডটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি ওয়াইড, ঠিক আছে। বন্ধুরা এখানে যেই ইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমরা একটা গেট প্রোভাইড করে দিই, ঠিক আছে, এখানে আমরা একটা গেট প্রোভাইড করে দিব। বন্ধুরা এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেট, ঠিক আছে, মেইন গেট। বন্ধুরা এই গেটটার সাইজটা হচ্ছে 4 ফিট গেট। ওকে বন্ধুরা এখানে 4 ফিট গেট দিয়ে প্রবেশ করে এটা হচ্ছে স্টেয়ার কেস এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে স্টেয়ার কেস এরিয়া। স্টেয়ার কেসের এরিয়াটা আমরা সাইজটা প্রোভাইড করে দিব হচ্ছে দেখুন 9 ফিট ইন্টু 13 ফিট, ঠিক আছে। এই পাশে হচ্ছে 9 ফিট আর এই পাশে হচ্ছে 13 ফিট। তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপ, সিঁড়ির আপ, ঠিক আছে, এই পাশ দিয়ে উঠে একদম ছাদে। বন্ধুরা দেখুন এখান থেকে এই পর্যন্ত যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 2 ফিট। ওকে এইটুক হচ্ছে এইটুক ফ্লাইটটা 2 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত যে ইটা আছে এটা হচ্ছে 3 ফিট। ওকে এবং এই ফ্লাইটের দৈর্ঘ্যটা হবে এখান থেকে এই পর্যন্ত, এটা আমরা প্রোভাইড করে দিব 10 ফিট। কেমন, এইটুক 10 ফিট, এইটুক 3 ফিট 3 ফিট আর এইটুক হচ্ছে 2 ফিট। বন্ধুরা এখানে সিঁড়ির যে ওয়াইডটা আছে এটা হচ্ছে 3 ফিট ওয়াইড, ঠিক আছে, ওয়াইডটা 3 ফিট। এক ধাপ থেকে আরেক ধাপের উচ্চতা হবে হচ্ছে 6 ইঞ্চি এবং প্রতিটা ধাপের পরিমাপটা হবে 10 ইঞ্চি। ওকে তো বন্ধুরা চলুন আমরা সামনে যাই। সামনে গিয়ে বন্ধুরা দেখুন এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, ড্রয়িং কাম ডাইনিং স্পেস। বন্ধুরা অনেক বড় একটা ডাইনিং স্পেস। দেখুন বন্ধুরা এখানে যে লেন্থটা আছে ড্রয়িং কাম ডাইনিংয়ের যে লেন্থটা এটা হচ্ছে 16 ফিট অর্থাৎ 16 ফিট এবং ওয়াইড যেটা আছে বন্ধুরা ওয়াইডের মেজারমেন্ট আমরা দিয়ে দিব হচ্ছে 10 ফিট। ওকে 16 ফিট ইন্টু 10 ফিটের একটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস, ঠিক আছে। বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে চমৎকার একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে বন্ধুরা। এখানে আমরা বেডরুমের দরজাটা দিয়ে দিব, ডোর হবে হচ্ছে 3 ফিটের ডোর। ওকে বন্ধুরা এটা হচ্ছে বেডরুম, অনেক বড় একটি বেডরুম। দেখুন বেডরুমের দৈর্ঘ্যের দিকে আছে, এপাশে আছে, এপাশে যে মেজারমেন্টটা আছে এটা আমরা দিয়ে দিব হচ্ছে বন্ধুরা এপাশে হচ্ছে 12 ফিট আর এই পাশে যে মেজারমেন্ট আছে বন্ধুরা এটা হচ্ছে 14 ফিট। 12 ফিট ইন্টু 14 ফিটের একটা বেডরুম, ঠিক আছে। বন্ধুরা বেডরুমের সঙ্গে দেখুন চমৎকার একটি অ্যাটাচড বারান্দা প্রোভাইড করা হয়েছে। এটার যে ডোরটা আছে 2 ফিট 6 ইঞ্চির ডোর হবে, হ্যাঁ, এটা হচ্ছে এভি মিনস অ্যাটাচড বারান্দা। ওকে
লেন্থ আছে বারান্দার হচ্ছে 12 ফিট এবং ওয়াইডটা যেটা আছে এটা আমরা প্রোভাইড করে দিব 3 ফিট। ঠিক আছে, 12 ফিট ইন্টু 3 ফিটের একটা বারান্দা। বন্ধুরা বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে সেম ক্যাটাগরিতে আরেকটি বেডরুম প্রোভাইড করা হয়েছে। দরজা হচ্ছে 3 ফিট, বেডরুমের সাইজ এই পাশের মেজারমেন্ট এই পাশের মেজারমেন্ট। ওকে, এটা হচ্ছে বেডরুম এই পাশে যে সাইজটা আছে এটা হচ্ছে 12 ফিট, এই পাশে যে সাইজটা আছে 14 ফিট। 12 ফিট ইন্টু 14 ফিটের বেডরুম। এখানে আমরা কি করব, সুন্দর করে একটা দরজা প্রোভাইড করে দিব 2 ফিট 6 ইঞ্চির এভি অ্যাটাচড বারান্দা। লেন্থ হচ্ছে 12 ফিট, ওয়াইড হচ্ছে 3 ফিট। ওকে, তো বন্ধুরা দেখুন এখানে একটি অ্যাটাচ টয়লেট প্রোভাইড করা হয়েছে এই বেডরুমের সঙ্গে। অ্যাটাচ টয়লেট, ডোর দিব হচ্ছে 2 ফিট 6 ইঞ্চির ডোর। ঠিক আছে, ডোর 2 ফিট 6 ইঞ্চি, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এটি। ওকে, লেন্থটা আছে বন্ধুরা 9 ফিট এবং ওয়াইড যেটা আছে এটা 5 ফিট। 9 ফিট ইন্টু 5 ফিটের অ্যাটাচ টয়লেট। এখানেও একটি অ্যাটাচ টয়লেট প্রোভাইড করা হয়েছে বন্ধুরা দেখুন। ডোর 2 ফিট 6 ইঞ্চি, এভি অ্যাটাচ টয়লেট, সরি এটি অ্যাটাচ টয়লেট। বন্ধুরা এই টয়লেটের লেন্থ হচ্ছে 9 ফিট, ওয়াইড হচ্ছে 5 ফিট। 9 ফিট ইন্টু 5 ফিটের একটি অ্যাটাচ টয়লেট। ঠিক আছে, তো বন্ধুরা চলুন আমরা সামনে যাই। সামনে গিয়ে দেখুন এখানে চমৎকার একটি কিচেন প্রোভাইড করা হয়েছে। দেখুন অনেক বড় একটা কিচেন স্পেস। এখানে যে গেটটা রাখা হয়েছে এটা হচ্ছে 3 ফিট গেট। কিচেন স্পেসের লেন্থ যেটা আছে বন্ধুরা এটা হচ্ছে 10 ফিট এবং ওয়াইড যেটা আছে হচ্ছে 9 ফিট। 10 ফিট ইন্টু 9 ফিটের একটা সুন্দর কিচেন রুম। ঠিক আছে, বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে চমৎকার একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে। বেডরুমের দরজাটা আছে 3 ফিট, বিইডি বেডরুম। বেডরুমের লেন্থটা দিয়ে দিব বন্ধুরা এটা হচ্ছে 12 ফিট, ওয়াইড যেটা আছে এটা আমরা প্রোভাইড করে দিব 10 ফিট। ওকে, 12 ফিট ইন্টু 10 ফিটের একটা বেডরুম। এখানে সঙ্গে অ্যাটাচ টয়লেট প্রোভাইড করা হয়েছে। দরজা 2 ফিট 6 ইঞ্চির দরজা। অ্যাটাচ টয়লেট যেটা আছে এটি এপাশে 9 ফিট আর এপাশে হচ্ছে 5 ফিট। 5 ফিট ইন্টু 9 ফিটের অ্যাটাচ টয়লেট। ওকে, বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে আরও একটি চমৎকার বেডরুম প্রোভাইড করা হয়েছে। 3 ফিটের বেডরুম। বন্ধুরা বিল্ডিংটিতে টোটালি 4টি বেডরুম প্রোভাইড করা হয়েছে। হ্যাঁ, তো বেডরুমের সাইজটা হচ্ছে 12 ফিট এই পাশে 10 ফিট। ঠিক আছে, এখানে অ্যাটাচ টয়লেট প্রোভাইড করা হয়েছে। দেখুন এটা লেন্থ যেটা আছে এটা হচ্ছে 9 ফিট আর ওয়াইড যেটা আছে বন্ধুরা এটা হচ্ছে 5 ফিট। অনেক বড় সুন্দর কমফোর্টেবল টয়লেট, 2 ফিট 6 ইঞ্চি দরজা। ওকে, তো বন্ধুরা আমাদের ইন্টারনাল যে মেজারমেন্টগুলো আছে এগুলো প্রোভাইড করা শেষ। এখন দেখুন এগুলো যেই জানালাগুলো আছে উইন্ডো, এটা হচ্ছে 5 ফিটের উইন্ডো, এটা 4 ফিটের উইন্ডো, এটা 5 ফিট, এটা 5 ফিট। বেডরুমের উইন্ডোগুলো সবগুলো 5 ফিট। ভেন্টিলেশন 1 ফিট, বাথরুমের ভেন্টিলেশন 1 ফিট। বেডরুমের উইন্ডো এটা হবে হচ্ছে 5 ফিট। এটা আমরা প্রোভাইড করে দিব উইন্ডো 4 ফিট। এটা উইন্ডো প্রোভাইড করে দিব 4 ফিট। এটা 5 ফিট, এটা 1 ফিট 1 ফিট, এটা ভেন্টিলেশন। ওকে, বাথরুমের ভেন্টিলেশন। তো বন্ধুরা চলুন এখন আমরা কি করব, বিল্ডিংয়ে আমরা সুন্দর করে কলামগুলো প্রোভাইড করে দিব। দেখুন একটা 15টা 16টা। বন্ধুরা আমরা টোটালি বিল্ডিংটিতে কয়টা কলাম প্রোভাইড করলাম? টোটালি আমরা কলাম প্রোভাইড করলাম হচ্ছে 16টা। নাম্বার অফ কলাম কয়টা? 16টা কলাম প্রোভাইড করলাম। বন্ধুরা যেহেতু এই বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে, সো আমরা 16টা কলাম প্রোভাইড করলাম। কলাম সাইজ দিব হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি কলাম সাইজ দিব। বন্ধুরা বিম সাইজ দিব হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি বিম সাইজ। ওকে, তো এখানে যে স্টিলটা প্রোভাইড করব দেখুন আমরা স্টিলটা প্রোভাইড করব হচ্ছে 4টা 12 মিলিমিটার ডায়া। ঠিক আছে, 4টা 12 মিলিমিটার ডায়া স্ট্রেট বার কলামে। আর বিমে স্টিল দিব বন্ধুরা 4টা 12 মিলিমিটার ডায়া স্ট্রেট বার। ওকে, আর একটা প্রোভাইড করব 12 মিলিমিটার ডায়া ইটি, এটা হচ্ছে এক্সট্রা টপ। ওকে, আর বেস বন্ধুরা বেস সাইজ আমরা প্রোভাইড করব দেখুন 3 ফিট ইন্টু 3 ফিটের বেস সাইজ এবং বেজের যে থিকনেসটা আছে 12 ইঞ্চি প্রোভাইড করে দিব। হাইট দিব হচ্ছে 4 ফিট, অর্থাৎ বেজ মাটি থেকে 4 ফিট গভীরে হবে। ঠিক আছে, তো বেজে স্টিল দিব 12 মিলিমিটার ডায়া 5 ইঞ্চি সেন্টার বাই
সেন্টার। ওকে, তো বন্ধুরা এই বিল্ডিংটি নির্মাণ করতে টোটাল কস্ট হবে, দেখুন টোটাল কস্ট, বন্ধুরা বিল্ডিংটি নির্মাণ করতে টোটাল কস্ট হবে হচ্ছে 10 লাখ। ঠিক আছে, 10 লাখ টাকার মধ্যে বন্ধুরা কলাম, বিম, ছাদ, ফুটিং এইসব মোটামুটি আরসিসি যে স্ট্রাকচারটা আছে এটা আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন, এবং এর সঙ্গে ইনক্লুডিং 6 লাখ, ঠিক আছে, ফিনিশিং ওয়ার্ক থেকে শুরু করে ইটের গাঁথনি এগুলো টোটালি কমপ্লিট করতে আপনার 16 লাখ টাকা খরচ হবে। ঠিক আছে, 16 লাখ টাকার মধ্যে বিল্ডিংটি কমপ্লিট করে ফেলতে পারবেন বলে আমি আশা করছি অ্যাপ্রক্সিমেটলি। তো বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ করব যে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে এই প্ল্যান সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন এবং আমাদেরকে ইন্সপায়ার করবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।